প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা ইন্টারমিডিয়েটে ওঠার পর এই বাংলা সাহিত্যে বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা আছে, তোমরা যারা প্রচণ্ড ভয় পাও, তোমাদের জন্য খুব সহজ এবং সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করতেছি। এতে করে ইনশাল্লাহ তোমরা সবাই বুঝতে পারবে। তো আজকের টপিক বিভীষণের প্রতি মেঘনাদ। কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম জাহ্নবী দেবী। তো মধুসূদন দত্ত 1833 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজের স্কুল শাখায় ভর্তি হন। এরপর 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং নামের শুরুতে মাইকেল শব্দ যোগ করেন। এই ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করতে হয় এবং এই হিন্দু কলেজ পরিত্যাগ করে তিনি গ্রিক, লাতিন, হিব্রু ভাষা শিক্ষার সুযোগ লাভ করেন। এছাড়াও তিনি আরও বিভিন্ন ভাষায় জ্ঞান অর্জন করেন। তার সাহিত্যচর্চার মাধ্যম ছিল ইংরেজি নিয়ে তার অনেক আকাঙ্ক্ষা ছিল। তো এগুলা এখন মাইকেল মধুসূদন দত্ত জীবনী পড়লে ওর সব কিছু জানা যাবে। তারপরেও বলছি, তার মাইকেল মধুসূদন দত্ত তার নাটকগুলো হচ্ছে, এগুলা বিশেষ করে মনে রাখতে হবে। যেমন তার আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, একে কি বলে সভ্যতা। আর তার কাব্যগুলো হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা ইত্যাদি। আর তিনি মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দের 29 জুন কলকাতায়। এই হলো কবি পরিচিত। তো এখন কবিতায় আসা যাক। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এখানে অরিন্দম বলতে বোঝানো হয়েছে মেঘনাদকে। মেঘনাদ এতক্ষণ পর কহিল বিষাদে, মানে দুঃখ পেয়ে। অর্থাৎ মেঘনাদ এতক্ষণ পর দুঃখ পেয়ে বলল, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, মানে জানলাম লক্ষণ কিভাবে প্রবেশ করলো। পশিল অর্থ হচ্ছে প্রবেশ করলো। রক্ষপুরে, কোথায়? রক্ষপুরে। হায় তাত উচিত কি তব এ কাজ। হায় তাত এখানে কটাক্ষ করে বলা হয়েছে। কাকে বলা হয়েছে? তাত। তাত অর্থ কি? তাত অর্থ হচ্ছে চাচা। তার চাচাকে, তার চাচা হচ্ছে বিভীষণ। তার চাচা হচ্ছে বিভীষণ। বিভীষণকে কেন্দ্র করে মেঘনাদ বলতেছে, হায় তাত উচিত কি তব এ কাজ। হায় চাচা, তোমার কি এ কাজটা করা উচিত হয়েছে? এ কথাটি মেঘনাদ বলছে। নিকষা সতী তোমার জননী। নিকষা সতী কে? নিকষা সতী হচ্ছে বিভীষণের মা। নিকষা সতী, আর একটা কথা বলি, এখানে নিকষা সতী হচ্ছে মেঘনাদের যে বাবা আছে, মেঘনাদের বাবারা হচ্ছে
তিন ভাই, এক ভাই হচ্ছে রাবণ, আর এক ভাই হচ্ছে কুম্ভকর্ণ, আর এক ভাই হচ্ছে বিভীষণ। এই তিন ভাইয়ের মা হচ্ছে নিকুষা সতী। এই কারণেই মেঘনাদ বলছে যে নিকুষা সতী তোমার জননী। বিভীষণকে কথা বলছে। সহোদর রক্ষ শ্রেষ্ঠ। সহোদর বলতে তার ভাইদেরকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে কোন ভাই সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। রক্ষ শ্রেষ্ঠ, রক্ষ শ্রেষ্ঠ বলতে বোঝানো হয়েছে রাবণকে, কারণ সে 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 সেই সাম্রাজ্যের প্রধান ছিলেন। এ কারণেই এই এই রক্ষশ্রেষ্ঠ দ্বারা নির্দিষ্টকে বোঝানো হচ্ছে যে সহোদর রক্ষশ্রেষ্ঠ, যে তুমি রাবণের ভাই। শুলিশম্ভুনিভ কুম্ভকর্ণ। শুলিশম্ভুনিভ কুম্ভকর্ণ দ্বারা বোঝাচ্ছে বিভীষণের যে ভাই আছে তার নাম কুম্ভকর্ণ। তার চেহারা ছিল অনেক বড়, দানবের মতো। এই দানবের মতো চেহারাকে বোঝানো হচ্ছে শুলিশম্ভুনিভ বা বিশাল চেহারার অধিকারী। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। বাসব বিজয়ী বলতে বোঝানো হচ্ছে যে মেঘনাদকে বোঝানো হচ্ছে। যে মেঘনাদ বলতেছে যে মেঘনাদ বিভীষণকে বলতেছে যে নিকুষা সতী তোমার মা, আর রাবণ তোমার ভাই, কুম্ভকর্ণের ভাই তুমি, মেঘনাদের চাচা, কত উচ্চ বংশীয়, কত বড় মর্যাদার লোক আপনি। আপনি কিভাবে এই কাজটা করলেন? লক্ষণ কিভাবে আসলো? আপনি সহযোগিতা করেছেন, কিভাবে আপনি এই কাজটা করলেন? এটাই বোঝানো হয়েছে। নিজ গৃহ পথ তাত দেখাও তস্করে। নিজ গৃহ পথ তাত দেখাও তস্করে। নিজ গৃহ পথ তাত দেখাও তস্করে। তাত মানে হচ্ছে চাচা, তস্করে মানে এখানে তস্করে দ্বারা শত্রুকে বোঝানো হয়েছে। শত্রুকে কিভাবে নিজের রাস্তা দেখাও, বা কথায় আছে না, শত্রুকে মনের কথা বলতে নেই, তো এরকম শত্রুকে নিজ গৃহ পথ কিভাবে দেখাও। মেঘনাদ বলতেছে বিভীষণকে। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। চণ্ডালে বলতে এখানে বোঝানো হয়েছে নিচু জাত। যে এখানে চণ্ডালে বলতে লক্ষণকে বোঝানো হচ্ছে। লক্ষণ হচ্ছে নিচু, তাকে কিভাবে এনে তুমি উচ্চ আসনে বসাও, এটাই বোঝানো হয়েছে। কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি। এখানে গঞ্জি অর্থ তিরস্কার অর্থে বোঝানো হয়েছে। নাহি গঞ্জি গুরুজন তুমি, কি আর বলবো, তুমি গুরুজন, পিতৃতুল্য, বাবার সমতুল্য। এখানে মেঘনাদ বলতেছে সারদার যাব অস্ত্রাগারে। মেঘনাদ বলতেছে তার চাচা যে বিভীষণ আছে তাকে বলতেছে দ্বার ছাড়ো, অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজে সমন ভবনে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। এখানে রামানুজে বলতে রামের অনুজকে লক্ষণকে বোঝানো হয়েছে। যে দরজা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্র নিয়ে আসব, এবং লক্ষণকে কি করব, দমন করে এই যে লঙ্কাপুর যে আছে, লঙ্কাপুরের
কলঙ্ক কলঙ্ক দূর করব। তারপর উত্তরিলা বিভীষণ, এই থাকছিস? এখানে বলা হয়েছে যে উত্তরিলা বিভীষণ কে বলছে? উত্তরিলা হচ্ছে উত্তর দিল বিভীষণ। বিভীষণ উত্তর দিল, বৃথা এ সাধনা ধীমান। ধীমান অর্থ জ্ঞানী। বৃথা এ সাধনা ধীমান কাকে বলতেছে? মেঘনাদকে বলতেছে, তোমার সাধনা বৃথা। রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব? কে বলতেছে? মেঘনাদের চাচা বিভীষণ বলতেছে যে আমি রাঘব, রাঘব অর্থ রাম, এই রাঘবদের আমি দাস, আমি কি প্রকারে তার বিপক্ষে কাজ করিব? তার বিপক্ষে কাজ করার আমার কোনো পথ নাই। রক্ষিতে অনুরোধ, তোমার অনুরোধ কি করে রাখবো আমি? অর্থাৎ এখানে মেঘনাদ যে অস্ত্রাগারে যাইতে চাইছিল, বিভীষণ বলে যে আমি রাঘবদের দাস, আমি কি করে তাদের অনুরোধ ভঙ্গ করব? তোমার অনুরোধ কীভাবে আমি রাখব? এ কারণে এখানে বলা হয়েছে যে রক্ষিতে অনুরোধ। রক্ষিতে অনুরোধ বলতে বোঝানো হয়েছে মেঘনাদের অনুরোধকে বোঝানো হয়েছে। উত্তরিলা কাতরে রাবণী, উত্তরিলা কাতরে রাবণী। উত্তরিলা মানে উত্তর দিল, কাতরে মানে দুঃখে বা শোকে। রাবণী বলতে বোঝানো হয়েছে রাবণের পুত্র মেঘনাদকে। রাবণের পুত্র মেঘনাদকে বোঝানো হয়েছে। দুঃখ পেয়ে মেঘনাদ বলল, হে পিতৃব্য, হে পিতার সমতুল্য, তব বাক্য ইচ্ছে মরিবারে। তব মানে তোমার, বাক্য ইচ্ছে মরিবারে। বিভীষণকে বলতেছে, হে পিতার সমতুল্য, তোমার বাক্য বা কথা শুনে ইচ্ছে মরিবারে মানে মরিবার ইচ্ছা করে। রাঘবের দাস তুমি? মেঘনাদ বলল, তার চাচা বিভীষণকে বলল, তুমি রাঘবের দাস? কেমনে ও মুখে আনিলে কথা? মেঘনাদ বলতেছে, তুমি রাঘবের দাস, একথা তুমি কেমনে মুখে আনিলে? তাত কহতা দাস রে, মানে চাচা তা কহ আমারে। তুমি এত উচ্চ বড় যোদ্ধা হয়ে তুমি লক্ষণের দাস বা রাঘবের দাস, একথা কেমনে আনিলে মুখে? এই পঙ্গক্তি দ্বারা এটি বোঝানো হয়েছে। তারপরের চরণ হচ্ছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থাপিলা অর্থ হচ্ছে স্থাপন করলো, বিধুরে মানে হচ্ছে চাঁদ, বিধি মানে সৃষ্টিকর্তা, স্থানুর ললাটে মানে আকাশে। তাহলে ভাবার্থ দাঁড়ায় যে সৃষ্টিকর্তা চাঁদকে আকাশে স্থাপন করলো। পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। সৃষ্টিকর্তা যে আকাশে চাঁদ স্থাপন করছে, সে চাঁদ কি মাটিতে ধুলায় গড়াগড়ি করে? তা কি মাটিতে ধুলায় গড়াগড়ি করে? না। এখানে এ কথা দ্বারা বোঝানো হয়েছে বিভীষণকে। বিভীষণ এত বড় যোদ্ধা, রাবণের ভাই, আবার মেঘনাদের চাচা, নিগসা দেবীর ছেলে,